ময়মনসিংহে বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের সবজি, তাই চাহিদার তুলনায় সরবরাহ কম। এদিকে পটুয়াখালীর কলাপাড়াতে সবজির উৎপাদন ভালো থাকায় বাজারে সরবরাহ স্বাভাবিক। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহে নগরীর মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমেদ ও কলাপাড়ার পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমে চলে যাবে ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি জানাবেন কোন কোন সবজির দাম কতটা বেড়েছে? কয়েকদিনের যে বৈরী আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঈদের আগে থেকে এবং ঈদ পরবর্তী সময় থেকে কখনো খরতাপ যাচ্ছে, কখনো বৃষ্টি যাচ্ছে, এবং এই জন্য কিন্তু কৃষকের যে সবজিগুলো রয়েছে বিভিন্ন ময়মনসিংহের, বিশেষ করে যে চরাঞ্চলগুলো রয়েছে বিভিন্ন উপজেলার সবজির জন্য যেগুলো আসলে খ্যাতি রয়েছে, সেই উপজেলাগুলোতে সবজি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে আজকে মেছুয়া বাজার ঈদ পরবর্তী সময়ে যখন বাজারটা বেশ জমে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সবজি কিন্তু দাম বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা করে। এই কাকরলি আমরা ঈদের আগে যেটা দেখতে পেয়েছিলাম 40 টাকা করে বিক্রি হয়েছে কেজি সর্বোচ্চ পাইকারিতে, এবং আজকে 10 টাকা বেড়ে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং ঢেঁড়স গত 4-5 দিন আগেও 10 থেকে 12 টাকা কেজি পাইকারিতে দাম ছিল, এটি এক লাফে 10 থেকে 12 টাকা আরও বেড়েছে, 26 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। এবং চিচিঙ্গা যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এই চিচিঙ্গা কিন্তু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে পাইকারি কেজি, যেটি আবার একটু মান কম যেগুলো সেগুলো আবার 30 টাকা, তার মানে 30-35 টাকার মধ্যে রয়েছে। এবং আমরা আরও কাঁকরোলের সরবরাহ দেখতে পাচ্ছি, বিশেষ করে কাঁকরোল, চিচিঙ্গা এগুলোর সরবরাহ আজকে সবচেয়ে বেশি। অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহগুলো অনেকটা কম। এবং আমরা সেই সাথে শশা দেখতে পাচ্ছি, শশা বিক্রি হচ্ছে 35 টাকা করে পাইকারিতে। এবং দেশি জাতের যে করলাগুলো রয়েছে সেই করলাগুলো বিক্রি হচ্ছে গত সপ্তাহ থেকে আরও 10 টাকা বেশি, 50 থেকে 55 টাকা পর্যন্ত করলা বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন শাক রয়েছে, পুঁই শাক, লাল শাক, সেগুলো 20 টাকা 30 টাকা করে কেজি আমরা বিক্রি করতে দেখছি। সব মিলে আজকে যেটা দেখতে পেরেছি যে আমরা আজকে খুব ভোর থেকে যেহেতু এই হাটটি জমে, এবং এই হাটটি পাইকারদের জন্য, বিশেষ করে যারা শহরের যে অন্যান্য যে ছোটো ছোটো বাজারগুলো রয়েছে সেখান থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। সব মিলিয়ে আজকে যেহেতু পাইকারি বাজারে দামটা বেড়েছে, খুচরা বাজারে কিন্তু এই দামের প্রভাবটা পড়বে। সব মিলিয়ে এই ছিল শুরু থেকে সবজির বাজারের পাইকারি দরদামের সর্বশেষ খবর আমার কাছে। সবজির বাজারে আরও খবর জানতে এবার চলে যাব পটুয়াখালী জসিমের কাছে। জসিম, আপনি জানাবেন সবজির সরবরাহ ও দরদাম কেমন? সরবরাহ যথাযথ রয়েছে, কিন্তু দামটাও অপরিবর্তিত অবস্থায় রয়েছে বলে আমি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে পেরেছি। এখন যে পটুয়াখালী শহরের একমাত্র বাদঘাট পাইকারি যে এই সবজি বাজার, এখানে আজ ঝিঙা পাইকারি কেজি হিসেবে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি কেজি। এছাড়া পটল বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়া রেখা তরকারি 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এছাড়া কুমড়ো, মিষ্টি কুমড়ো, সেগুলো বিক্রি হচ্ছে 20 টাকা প্রতি কেজি। এছাড়া করলা যে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এছাড়া যে গাড়ি তরকারি সেগুলো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এছাড়া মিনা তরকারি রয়েছে, সেই মিনা তরকারি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এছাড়া যে কাঁচা মরিচ রয়েছে, সে কাঁচা মরিচ 20 টাকা থেকে 50 টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে প্রকার ভেদে। এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারা বলছে যে কোরবানির পর থেকে যে সবজির সরবরাহ রয়েছে সেটি যথাযথ থাকায় দামটা অপরিবর্তিত রয়েছে, এখনো বাড়েনি এমনটি নিশ্চিত করেছে। বর্ষা স্নাত পরিবেশের মধ্যে এখানে ক্রেতা এবং পাইকারদের উপস্থিতি কম থাকলেও বেলা যতই বাড়বে এখানে ক্রেতার সংখ্যা আরো বাড়বে এমনটি নিশ্চিত করেছে। এবং বাণিজ্যিকভাবে গতিশীল রয়েছে এই পাইকারি সবজি বাজার। এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহ ও পটুয়াখালী সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।